আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো প্যানকেক বানাবার একদম সহজ রেসিপি। এবং এই প্যানকেকগুলো বানিয়ে আপনি দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। আমি এই প্যানকেক বানাবার জন্য 250 গ্রাম ময়দার একটা হিসেব দিতেছি। 250 গ্রাম ময়দা যা যা ব্যবহার করবেন আর কি। আমি এখানে ডিম ব্যবহার করছিল 2 পিস, এবং দুধ ব্যবহার করছি 30 গ্রাম পাউডার দুধ, এবং বেকিং পাউডার ব্যবহার করছি 20 গ্রাম, ভ্যানিলা এসেন্স ব্যবহার করছিল অল্প পরিমাণ। ভ্যানিলা এসেন্সটা হলো আপনার দিলেও হইবে, না দিলেও হইবে না। দিলে হয় কি, কেকের ভিতরে একটা ভালো একটা সেন্ট আসে, মানে ঘ্রাণ আসে সুন্দর একটা। তারপর আপনার চিনি ব্যবহার করছিল 210 গ্রাম। এবার পাম অয়েল তেল ব্যবহার করছিল 60 গ্রাম পাম অয়েল তেল ব্যবহার করছি। এগুলো দিয়ে আপনি আস্তে আস্তে একসাথে এই খামিটাকে মিক্সার করবেন। এবং এক্ষেত্রে যদি চিনিটা আপনি যদি ফেসা চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হইবে। আপনি যদি আস্ত চিনিগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু ওই আস্তা চিনিটা কিন্তু ভিতরে কিন্তু মানে সহজে কিন্তু গলে না আস্ত চিনিটা। এই জন্য আপনি ব্লেন্ড করা যদি চিনিটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার খুব সহজে মানে এটার সাথে খামির সাথে মিলে যাইবে। এই জন্য আপনার যদি সবচেয়ে থেকে ভালো হইবে আপনি যদি ফেসা চিনি ব্যবহার করেন, মানে পাউডার চিনিটা, ওইটাকে আমরা বলি ফেসা চিনি। এই খামিটা যখন মিক্সার করবেন এরপর অল্প অল্প পানি দিয়ে খামিটাকে লইতে হইবে, কেননা আপনার খামিটা যেন অতিরিক্ত পরিমাণে একেবারে পাতলা না হয়ে যায় এবং অতিরিক্ত পরিমাণে ঘনও হয়ে যাবে না, এটা মাঝামাঝি থাকতে হবে। আমি আপনাকে বানিয়ে দেখাইতেছি আপনাদেরকে। আমার এটা কিন্তু আমি আস্ত চিনি ব্যবহার করছি, ভিতরে দেখেন কীভাবে দানা দানা দেখা যাইতেছে একেবারে। এরপর আমি এখানে ময়দা ব্যবহার করছিল 250 গ্রাম ময়দা ব্যবহার করছি এখানে। আপনি অন্য অন্য পরিমাণ দুধ কিন্তু আপনি বাড়াই কমাই দিতে পারেন আপনার খরচ বাঁচাবার জন্য, কিন্তু আমি ব্যবহার করছি খাইতে কিন্তু অনেক স্বাদ হয়েছে কেকটা। আমি লাস্টের দিকে মানে খামির সাথে দিতেছি বেকিং পাউডারটা। আপনি বেকিং পাউডার ওর সাথেও দিতে পারেন, এমনিও দিতে পারেন, আপনার যখন খুশি দিতে পারেন। যদি খামির আর ভিতরের জন্য যখন এই খামিটা মিক্সার করবেন তখন খেয়াল রাখবেন যেন কোনো প্রকার ভিতরে যেন দানা দানা না থাকে। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি 2-3 ফোঁটা পরিমাণ ব্যবহার করছি। আপনার একটু বাড়াই কমাই দিতে পারেন, এবং না দিলেও কোনো অসুবিধা নেই। এগুলো দিলে ভ্যানিলা এসেন্সটা দিলে ভালো একটা সেন্ট আসে। আমি যে খামিটা নিছি মানে আমি যে ব্যাটারটা তৈরি করছি, ব্যাটারটা দেখেন কতটা মানে একেবারে কিন্তু নরমও না একেবারে পাতলাও না। এরপর এটা মানে ভ্যানিলা কেকটা মানে ভাজার জন্য আমি একটা মানে ট্রেতে তেল মেখে নিতেছি। এখানে কিন্তু আপনারা একটা হট প্লেট ব্যবহার করতে পারেন। হট প্লেটটা আপনার যেখানে মেশিনারি দোকান আছে, যারা মানে ফুড মেশিন বিক্রি করে ওনাদের কাছে আলাপ করলে গিয়ে আপনি এই মানে হট প্লেটটা আপনি কিনতে পাইবেন। ওটা কিন্তু বিদ্যুতের আছে, গ্যাসের আছে। আমি এখানে গ্যাসের উপর দিয়ে ভাজতেছি। আমি একটা মানে নর্মাল একটা এসএসের যে শীটের উপরে রাখে আমি ভাজতেছি। এক্ষেত্রে আপনারা যে এমনি এইরকম যদি ভাজেন দেখা যায় কি ওইরকম মানে ভালো হইবে না। তাইলে আপনি যদি এমনি যদি ভাজেন তাহলে আপনি যদি ওই হট প্লেটটা এনে ভাজেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। এটা আমি দেখানোর জন্য আপনাদেরকে আমি এটা ভাইজে দেখাইতেছি। যখন এক সাইড হইবে তখন আবার অপর সাইড আপনি উল্টে দিতে পারেন খুব সহজেই। এটা কিন্তু তৈরি মেখার কারণে উল্টে যায় এমনি। এটা ভাজতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগতে পারে আপনার, যখন এটা গরম হইবে। এবং কালারটা কত সুন্দর হয়েছে দেখলেই বোঝা যায়, অনেক সুন্দর হয়েছে কালারটা। এবং কেকটা কিন্তু অনেক খাইতে কিন্তু চমৎকার হয়েছে। এবং এই কেকটা ভাজার পরে আমার কাছে 3 দিন ভালো ছিল। 3 দিন ভালো ছিল। শীতকালে হইতে পারে, গরমের সিজন হইতে পারে, একটুখানে কম দিন থাকতে হইতে পারে, 2 দিন থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু কেক অনেক দিন ভালো রাখার জন্য কিন্তু অন্য অন্য মেডিসিন ব্যবহার করা যায়। আপনি চাইলে ওগুলো যারা বেকারি মালামাল বিক্রি করে ওনাদের কাছ থেকে চাইয়ে আনতে পারেন। আমার এই প্যানকেকগুলো ভাজা কমপ্লিট হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমি উঠেই যখন ঠান্ডা হয়ে যাবে তারপর অন টাইম বক্সে ভরে বিক্রি করতে পারবেন। আমরা আপনি যদি 10 টাকা করে পার পিস বিক্রি করতে পারবেন, 10 টাকা অথবা 15 টাকা রাখেন। এটা কেকের সাইজ অনুযায়ী আপনার মানে পিসটা বেচবেন। দেখা যায় কি আপনি যদি 100 টাকার মাল বেচেন, 100 টাকা পাইকারি যদি বিক্রি করেন তাহলে 15 থেকে 20 টাকা লাভ রাখবেন। আপনি এই সিস্টেমে বিক্রি করতে পারেন। অথবা এগুলো যদি আপনি পলি ব্যাগে ভরে বিক্রি করেন তাও কিন্তু পারবেন। আপনার কাছে যেভাবে সহজ মনে হয় আপনি মানে প্যাকেট করে বিক্রি করতে পারেন, কারণ এগুলো খাইতে কিন্তু অসম্ভব মজা। আপনি 3 দিন যদি জেল দিয়ে প্রোডাক্টটা বানান, 3 দিন অথবা 2 দিন, গরমের সিজন যদি বানান তাহলে 2 দিন, আর যদি শীতের সিজনে বানান তাহলে আপনি 3 দিন জেল দিতে পারেন। জেল দিয়ে তারপরে প্রোডাক্টটা বাজারজাত করতে পারবেন। এই বক্সটা আমার মানে কমপ্লিট হয়েছে। এখন এটা কিন্তু বিক্রির উপযোগী একেবারেই।